কোরআন শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাম রেখেছেন। কোরআন শব্দটি করাআ ক্রিয়ামূলের মূল শব্দ থেকে এসেছে, যা বারবার পঠিতব্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নাম দিয়েছেন, যেটা বেশি পড়া হয়। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ পাওয়া যাবে না যেটা কোরআনের চেয়ে বেশি পড়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা আজিম কিতাব, আমি একটা এমন কোরআন মানুষদেরকে বিশ্ব নবীর উপরে নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম। এই কোরআনের চেয়ে এমন কোনো গ্রন্থ নাই যে সবচেয়ে বেশি পড়া হয়েছে। বাংলাদেশের মানুষ কোরআন পড়ে, আমেরিকার মানুষ কোরআন পড়ে, ব্রিটেনের মানুষ কোরআন পড়ে, পাকিস্তানের, ইন্ডিয়ার মানুষ কোরআন পড়ে। যখন আমাদের এখানে দিন হয় তখন অন্য জায়গায় রাত্রের ব্যবস্থা করে দেন। ওই জায়গায় মানুষ যখন বিশ্রাম নেয় তখন যেই সব দেশে দিন হয় ওখানে কোরআন পড়ে। আবার যখন আমাদের এখানে রাত হয়, এখানে আমরা বিশ্রাম নেই, অন্য দেশের মানুষ দিন হয়, তারা কোরআন পড়ে। সাধারণ মানুষ কোরআন পড়ে, আলেমরা কোরআন পড়ে, হাফেজরা কোরআন পড়ে, হাফিজি মাদ্রাসায় কোরআন পড়ে, সাধারণ মানুষরা কোরআন পড়ে। এমন একটা সময় বাকি নেই যেই সময় কোরআন তেলাওয়াত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা আজিম কিতাব দান করলাম। এই কোরআনের পরিচয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন, তুমি কোথায় থেকে এসেছো? কোথায় তোমার বাড়ি ছিল? কোন স্থান থেকে তুমি এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মূল উৎস হচ্ছে লাউহে মাহফুজ। লাউহুন মানে হচ্ছে ফলক, মাহফুজ মানে সংরক্ষিত জায়গা। সূরা বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় সম্পর্কে তুলে ধরলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। মানুষ যখন প্রশ্ন করল, কোরআন তোমার বাড়ি কোথায়? তখন কোরআন সাবলীল ভাষায় উত্তর দিয়ে দিল, এটা অতি মর্যাদা সম্পন্ন কোরআন, ফি লাউহিম মাহফুজ, যা লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের আগে লাউহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন। সেখান থেকে প্রথম আসমানে রমজান মাসে নাজিল করে দিলেন। এরপরে বিশ্ব নবীর উপরে নাজিল করে দিয়ে গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের আরেকটা পরিচয় সূরা যুখরুফে কোরআনকে পরিচয় দিলেন আল্লাহ এভাবে, এটাকে উম্মুল কিতাব বলা হয়েছে। উম্মুন মানে মূল, কিতাব মানে কোরআন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন 104 খানা, সব কিতাবের মূল হচ্ছে কোরআনুল কারীম। সব গ্রন্থের সব সার সংক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নাজিল করেছেন। সূরা যুখরুফের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এটা রয়েছে আমার নিকট উম্মুল কিতাবে।
উম্মুল কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজকে বুঝাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা উচ্চ মর্যাদা সম্পন্ন প্রজ্ঞাময় কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ায় কিতাবে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কিতাবুন মাকনুন বলা হয়েছে। সূরা ওয়াকিয়ার ৭৭ এবং ৭৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, কোরআনের ভিতরে কোরআনের বায়োডাটা পরিচয় দিচ্ছেন, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। বলেন সুবহানাল্লাহ। ফি কিতাবিম মাকনুন, যা রয়েছে সুরক্ষিত একটি কিতাবে। ফি কিতাবিম মাকনুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব যেখানে সংরক্ষিত রয়েছে সেই জায়গাকে মাকনুন বলেছেন। ফি কিতাবিম মাকনুন, মাকনুন বলতে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। লাউহে মাহফুজ কোথায়? আরশে আজিমের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মহান সৃষ্টি সম্পর্কে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন প্রত্যেকটা বিষয়ে লিপিবদ্ধ করে রেখেছেন, সেটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা ছাড়া কেউ এর স্পর্শে যেতে পারে না। তার মানে লাউহে মাহফুজে কোনো মানুষের যাওয়া সাধ্য নাই, কোনো মানুষের যাওয়া সম্ভব না, একমাত্র ফেরেশতারা সেখানে যেতে পারে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যাওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এই প্রসঙ্গে কোরআনের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র আত্মা ফেরেশতা ব্যতীত কেউ তা স্পর্শ করে না। তার মানে আমরা সবাই জানি, কম বেশি আমরা সবাই জানি ফেরেশতারা হচ্ছে পবিত্র। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাউহে মাহফুজের কিতাবটা ফেরেশতারা ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোরআনের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা এর লেখালেখির কাজ করে থাকে। সূরা আবাসার 11 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইন্নাহা তাযকিরা, কখনোই নয়, এটা তো উপদেশ বাণী। ফামান শাআ যাকারা, যে ইচ্ছা করে সে এটা স্মরণ রাখবে। ফি সুহুফিম মুকাররামা,
এটা সম্মানিত কিতাবে লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। বলেন সুবহানাল্লাহ। মারফুআতিম মুতাহহারা, যা উচ্চ মর্যাদা সম্পূর্ণ ও পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিআইদি সাফারা, এটা এমন লেখকদের হাতে থাকে কিরামিম বারারা, যারা সম্মানিত ও সৎ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা উপদেশ বাণী, যে ইচ্ছা করে সে স্মরণ রাখবে। এটা কিতাবে, সম্মানিত কিতাবে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, উচ্চ মর্যাদা সম্পূর্ণ পবিত্র। এটা এমন লোকদের হাতে থাকে যা সৎ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বুঝিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় সম্পর্কে, কোরআন এমন একটা আজিম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি কখন নাজিল হলো, তুমি কখন নাজিল হয়েছ? মাস তো 12টা আরবি মাস, মুহররম থেকে জিলকদ পর্যন্ত আরবি 12টি মাস। তুমি এই মাসের মধ্যে কোন মাসে নাজিল হলে? এই কথা যদি কোরআনকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন সাবলীল ভাষায় তার উত্তর দেয়। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন কখন কোন মাসে নাজিল হলে, কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটাই হচ্ছে রমজান মাস যাতে নাজিল হয়েছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে কেন কোরআন নাজিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত, আর এটা সুস্পষ্ট নিদর্শন, পথ প্রদর্শন। ওয়াল ফুরকান, এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এমন একটা কিতাব আমি রমজান মাসে নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, আর কোনটা অস্পষ্ট আর কোনটা সুস্পষ্ট, মানুষের জন্য হেদায়েতের জন্য রমজান মাসে আমি কোরআন নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা আজিম কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম, যে কোরআনকে যদি কেউ প্রশ্ন করে যে তোমাকে নাজিল করেছে এই কোরআন কখন এসেছো, দিনে এসেছো না রাত্রিতে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই কথা মানুষ যদি প্রশ্ন করে, কোরআন সুন্দর সাবলীল ভাষায়, আল্লাহর ভাষায় কোরআন তার বক্তব্য জানিয়ে দেন। সূরা কদরের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে মানুষ যদি জিজ্ঞাসা করে কোরআন তুমি রাত্রে না দিনে এসেছো, কোরআন তখন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে
এই কোরআনকে আমি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে সম্মানিত রজনীতে রমজান মাসের কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে কোরআন নাজিল করে দিয়ে বিশ্ব নবীকে বললেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন কদরটা কি? সম্মানিত রাতটা কি? সম্মানিত রাত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাজার মাসের চেয়ে উত্তম মাস। তার কারণ হলো রাত্রিতে কোরআন নাজিল হলো রমজান মাসে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম রজনী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা আজিম কিতাব আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, কোরআন এই রাতটা কেমন? কেউ যদি কোরআনকে প্রশ্ন করে সেই রাত্রিটা কেমন ছিল, সেই রাত্রিটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন সেই রাত্রিটা কেমন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম, এটি কোরআনের হরফে মুকাত্তাআত, ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। কোন কিতাবের শপথ আল্লাহ রাব্বুল আলামিন বললেন? কোরআনের শপথ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মানুষ যদি জানে যে কোরআন কোন রাত্রিতে অবতীর্ণ হয়েছে, ওই রাত্রিটা কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রাত্রিতে কোরআন নাজিল করলাম, কোরআন উত্তর দেয়, ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। সেটা হচ্ছে বরকতপূর্ণ রাত, নিশ্চয় এটা আমি সতর্ককারী, আমি নিশ্চয় সতর্ককারী এই কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, যেই রাত্রিতে কোরআন নাজিল হলো ওই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। কোরআনে যখন যেই মাসে এসেছে সেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মাসকে সম্মানিত করেছেন। যে রাত্রিটা এসেছেন সেই রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে উত্তম মাস বলে ঘোষণা দিলেন। আবার যেই রাত্রিতে অবতীর্ণ হয়েছে সেই রাতকে বরকতময় বলে দিলেন। তার মানে এখান থেকে বোঝা গেল, কোরআনের যদি কর্মী হতে পারো, কোরআনের যদি আন্দোলন করতে পারো, কোরআনের সাথে যদি আসতে পারো, কোরআনের যদি আইন মেনে নাও, কোরআনের শাসন যদি মেনে নাও, কোরআন যদি পড়ো, কোরআনের পরিবার যদি বানাতে পারো, কোরআনের সমাজ যদি বানাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের মর্যাদায় তোমাকে মর্যাদায় পরিপূর্ণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা আজিম কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলাম। কোন মানুষ যদি কোরআনকে জিজ্ঞাসা করে, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কোথায় থেকে, কোন ব্যক্তি তোমাকে নাজিল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তার সাবলীল ভাষায় সূরা জাফিয়ার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে যদি মানুষ প্রশ্ন করে বসে, তার বায়োডাটা, তার
জীবন চরিত্র যদি নিতে চায়, তার পরিচয় যদি কেউ নিতে চায় যে তুমি কোথায় থেকে নাজিল হলে, তখন সে উত্তর দেয় এই কিতাব মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাবান আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। বলেন সুবহানাল্লাহ। মহাপরাক্রমশালী তিনি হচ্ছেন আল্লাহ, আর প্রজ্ঞাবান হচ্ছে তিনি আল্লাহ। সেই আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আমি কোরআন এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, কোরআন কার পক্ষ থেকে নাজিল এই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 5 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তানজিলাল আজিজির রহিম। এই কিতাব মহাপরাক্রমশালী ও দয়াময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। তার মানে এখান থেকে বোঝা গেল এখানে কোরআন নাজিল করারকারীর দুটি গুণের কথা বলা হয়েছে। তিনি প্রবল ও মহাপরাক্রমশালী, আর তিনি করুণাময়। বলেন সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় ও কোরআন তুমি কার উপরে নাজিল হলে, এই কথা যদি প্রশ্ন করা হয়, সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানান ওয়া আমালে সালেহ করো, ওয়া আমানু বিমা নুজ্জিলা, যা আমি নাজিল করেছি, আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে তার রবের পক্ষ থেকে নাজিল করলাম। তাহলে এই কোরআন থেকে আমরা পরিচয় পেয়ে গেলাম, এই কোরআন নাজিল করেছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল করলো আল্লাহ রাব্বুল আলামিন। এটা বলে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের নাজিলের সূচনা কখন হয়েছিল, এই পরিচয় যদি জানতে চাওয়া হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ওহির সূচনা হলো হীরা গুহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এটা হীরা গুহার মধ্যে বিশ্বনবী ধ্যানমগ্ন থাকতেন। এই সময় 40 বছর বয়সে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন নাজিল করে দিলাম। তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন আর আপনার রবের মাহাত্ম্য বর্ণনা করুন, যিনি আপনাকে কলম দ্বারা এবং যিনি আপনাকে কলম দ্বারা শিখিয়েছেন যা আপনি জানতেন না, মানুষ জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দেন এটা কেমন কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের মর্যাদা কেমন, এই কোরআনের ওয়েট কত, এই কোরআনের ওজন কত, এই কোরআনের মর্যাদা কেমন। সূরা হাশরের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা মর্যাদাপূর্ণ কোরআন যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে হে রাসূল আপনি দেখতেন এই পাহাড় বিনীত হয়ে বিগলিত হয়ে যেত এই কোরআনের মর্যাদায় কোরআনের ভাদে ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি এটা মানুষের কাছে আমি দৃষ্টান্ত রেখেছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন যাতে করে সে স্বীকার করতে পারে চিন্তা ফিকির করতে পারে চিন্তা গবেষণা করতে পারে এ কোরআন সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনকে যদি কোনো মানুষ প্রশ্ন করে ও কোরআন তোমার কাছে প্রশ্ন ছড়ে দিলাম তোমার এই কোরআন মানলে কোরআনকে নাজিল হয়েছে কি কোনো কষ্ট করার জন্য কোনো বিপদ আপদের জন্য নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা হে রাসূল আমি এই কোরআন মানুষ আপনার উপরে নাজিল করেছি গোটা মানব জাতির জন্য নাজিল করেছি কোনো কষ্ট দেওয়ার জন্য কোনো দুর্ভোগ পোহানোর জন্য আমি কোরআন নাজিল করি নাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের অনুশাসন কোরআনের আইন কারণ যদি কোনো মানুষ মেনে নেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন যদি কোরআনের পরিচয় জানতে চেয়ে যদি বলে কেউ যদি কোরআনের শাসন মেনে নেয় তাহলে তার কোনো ভয় নাই তার কোনো টেনশন নাই ওয়ালা হুম ইয়াহজানুন তার কোনো জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের পরিচয় এভাবে তুলে ধরলেন আসুন এমন একটা আজিম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআন সুন্দরভাবে আমরা পড়ালেখা করে কোরআন শিখতে পারে কোরআন অর্থ সহকারে যেন পড়তে পারে কোরআন জীবন যাপন করতে পারে কোরআনের অনুশাসন যেন মানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের আইন এই কোরআন যেন আইন বাস্তবায়ন করতে পারে কোরআনের শাসন যেন মেনে চলতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই হিম্মত এই সাহসিকতা এই শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করে দেন আল্লাহুম্মা আমিন।